আমরা উলামায়ে কেরাম হতে শুনি যে কিয়ামত অতি সন্নিকটে। প্রশ্ন হলো মানুষ কিভাবে ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ চিনতে পারবে? সত্যই শুনেছেন উলামায়ে কেরাম যা বলে, গবেষণা করে বলে। আজ থেকে প্রায় 900 বছর আগে শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই ভবিষ্যৎবাণীর প্রতিটা লাইন, প্রতিটা অক্ষর বাস্তবায়ন হয়েছে। সেই ভবিষ্যৎবাণী 37 নম্বর পয়েন্টে এই কথাটা উল্লেখ রয়েছে যে একটা সময় আসবে কাশ্মীর এটা বিধর্মীদের দখলে থাকবে এবং সেই এলাকাটা বিধর্মীরা দখল করতে গিয়ে বিশাল বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ করবে। পরবর্তীতে মুসলমানেরা আবার সেই কাশ্মীর দখল করবে। কাশ্মীর যখন মুসলমানেরা দখল করবে, ঠিক ওই সাথেই মুসলিম অধ্যুষিত একটা এলাকা আবার বিধর্মীরা দখল করে নিব, মানে আমাদের দেশ। ঠিক এই মুসলিম অধ্যুষিত এলাকাটা দখল হওয়ার পরপরই এই এলাকা থেকে, বৃহৎ এলাকা থেকে একটা মুজাহিদ বাহিনী তৈরি হবে, যারা ইসলামের পক্ষে এমন হুঙ্কার দিবে সারা ভারতবর্ষ তারা মুসলমানদের আওতাভুক্ত হিসেবে দখল করে নেবে। তখন পুরা এলাকাটাই মুসলমানদের আন্ডারে চলে আসবে। এরপরেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সারা ওয়ার্ল্ডে বিশ্বযুদ্ধ লাগবে। এটা আনোয়ার শাহ কাশ্মীরির ভবিষ্যৎবাণী বলছি। সেই বিশ্বযুদ্ধ যখন শেষ হবে, ওই সময় মুসলমানদের কর্তৃত্ব সারা ওয়ার্ল্ডে কায়েম হবে। কিন্তু সেই কর্তৃত্বটা বেশি দিন টিকবে না, আবার এটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় জাহির হবে। এমত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামকে দামেস্কের মসজিদের ছাদের উপরে নামাই দেওয়া হবে। সেখান থেকে ওনাকে নামানো হবে। সেই দামেস্ক থেকে অলিগলি পার হয়ে মুস্তাদরেক হাকিমের মধ্যে হাদিসটা আছে, তিনি মদিনার মসজিদে নববীতে আল্লাহ রাসূলের জিয়ারতে আসবেন। দয়াল নবীজি জিয়ারত করে তিনি মক্কায় যাবেন। মক্কায় যাওয়ার পর ইমাম মাহদী আলাইহিস সালামের সাক্ষাৎ পাবেন। পাওয়ার পরে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবেন, মুরিদ হবেন। ওই সময় এক নামাজের ওয়াক্ত হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা নবীকে বলবে, আপনি যেহেতু নবী ছিলেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবে, আমি নবী ছিলাম, এখন নবী না, আমি এখন আখিরি নবীর উম্মত, আর আপনি আমার মুর্শিদ, আমি আপনার কাছে বায়াত হয়েছি, আপনি আমার ইমাম, আপনি ইমামতি করেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে ঈসা নবী সহ সমস্ত মুসলমানেরা নামাজ পড়বে। ওই সময় থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম সারা ওয়ার্ল্ডে ইসলাম খুব দ্রুত সময়ে সারা ওয়ার্ল্ডে মুসলমানিত্ব কায়েম করবে। এই সময় দাজ্জাল জাহির হবে। 10টা আলামত, মানে 10টা আলামত জাহির হবে কিয়ামতের আগে। আমি এগুলি ওয়াজ করলে আবার 2 ঘন্টা লাগবে, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আপনারা যা শুনেছেন সত্য শুনেছেন, সঠিক শুনেছেন। ইমাম মাহদী চিনার উপায় হলো, আপনাদের খেদমতে বলে যায়, মনে রাখবেন, ইমাম মাহদী সত্যিকার ইমাম মাহদী দাবি করার আগে অনেক ভণ্ড মাহদী দাবি করবে। সত্যিকারের ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারী তারাই হবে যারা শেষ জামানা ইমাম মাহদী যখন প্রকাশ হবে তখন তারা ইমানদারের অন্তর্ভুক্ত থাকবে, মানে তারা সুন্নি মাসলকের অনুসারী থাকবে। অনেকে আইসা বলবে যে আমি ইমাম মাহদী না, ইমাম মাহদী প্রকাশ হবে মক্কায়। কোথায় বলেন, কোথায়? ইমাম মাহদী আলাইহিস সালামের বসবাস হবে একটা এলাকায়। এখন আরব দেশে এগুলাকে বধু বলা হয়, বধু। মানে আমাদের দেশে মাইন্ড করবেন না প্লিজ, এটা তুলনা দেওয়ার জন্য বলছি না, শুধু বোঝার জন্য বলছি। জাস্ট বাদিয়া চিনেন? বাইদা বা বাদিয়া, তারা নদীর পারে বিভিন্ন চরাঞ্চলে থাকে। আরব দেশে মক্কা মদিনায় নবীর বংশ খুঁজে পাওয়া যায় না। নবীর বংশ ইয়াজিদের অত্যাচারে তখনই তারা বিভিন্ন দিকে চলে গেছে। মক্কা মদিনার যারা নবীর বংশের লোক তারা শহর অঞ্চলে কোথাও তাদেরকে পাবেন না। মদিনা শহরও পাবেন না, মক্কা শহরে নবীর বংশ পাবেন না। বলবেন তারা কোথায়? সারা ওয়ার্ল্ডে তারা ছড়াই গেছে। এই জন্য সৈয়দ বংশ সারা পৃথিবীতে পাওয়া যায়, কারণ নবীর বংশ ওখানে তাদের অত্যাচারে থাকতে পারে নাই, মুনাফিকদের অত্যাচারে। কিছু লোক আছে মদিনার অদূরে পাহাড়ের ঘেঁষা একটা এলাকায়, যেখানে সামান্য পানি পাওয়া যাবে, এই এলাকায় বধুদের মতো একটা নিরবিচ্ছিন্ন এলাকা, বিচ্ছিন্ন একটা এলাকার মধ্যে তারা বসবাস করবে।
সেই এলাকা এরা থাকবে নবীর বংশের লোক। সেই এলাকার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম অনাদরে একেবারে এমন ভাবে বড় হবে, উনি থাকবে একজন বকরির রাখাল। কিসের রাখাল? উনি বিয়েও করবেন, এমন ভাবে চলবে মানুষ দেখলে মনে করবে লোকটা একটা হাবা টাইপের লোক। হাবা বুঝেন? বুকা টাইপের লোক। ওনাকে কেউ মনেই করবে না যে ওনাকে বিবাহ করানোর দরকার, এমন ভাবে উনি চলবে, রাখাল হয়ে চলবে। 40 বছর এইভাবে চলবে। এক পর্যায়ে উনি মক্কায় যাবেন, জীবনের প্রথমবার মক্কায় যাবেন। ওই দিন মক্কায় গিয়ে তিনি যখন তাওয়াফ করবেন, আল্লাহর আউলিয়ারা ওখানে থাকবে, তারা ওনার চাল চলন দেখা, কানের লতি, ব্রু, ঠোঁট, কাঁধ, হাতের আঙ্গুল, মাথার চুল, হাঁটার স্টাইল, এই সবগুলি হাদিসের মধ্যে আছে। এগুলি আল্লাহ চাহে তো আমিও যদি ওনাকে দেখে চিনবো ইনশাআল্লাহ। উনি কথা বলার সময় একটু তুতলাবে, কথা বলতে বলতে গিয়ে তুতলানি এসে যাবে, জিহ্বা একটু ভার থাকবে না। তুতলানি যখন বারবার আসবে তখন উনি রেগে গিয়ে এই হাঁটুর উপর আঘাত করে বলবে, আঘাত করবে রাগে, কেন তুতলানি আছে। ওনার কানের লতি খুব লম্বা হবে, ব্রো দুইটা এমন হবে যে মাঝখানে দুইটা ব্রো একসাথে একটা চিকন রেখা দিয়ে মিল থাকবে। ওনার চোখ এত সুন্দর হবে যে পৃথিবীর যে কোনো মানুষ ওনার চোখের দিকে তাকালে তাকায় থাকতে মনে হবে। ওনার চুল হবে কানের লতির চাইতে একটু বেশি, কাঁধের চাইতে একটু উপরে ওঠা, এত লম্বা চুল হবে। ওনার চুলগুলি সম্পূর্ণ একবারে সোজাও থাকবে না, আবার একবার কুকরানো থাকবে না, মিডল এক ধরনের একটা এইভাবে বাঁক দিয়া সুন্দর এক সিল্কি চুল থাকবে। উনি যখন হাঁটবে ওনার সাথে হেঁটে কেউ পারবে না, এত দ্রুত হাঁটবে। ওনার কাঁধ, এই দুইটা কাঁধ একটু উঁচা হবে, মানে কাঁধ একটু উঁচা হবে। ওনার হাত তুলনামূলকভাবে লম্বা হবে। উনি যখন কোথাও দাঁড়াবে উনাকেই সবচেয়ে বেশি লম্বা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। ওনার আব্বাজানের নাম হবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হবে আমেনা। উনি মা ফাতেমার বংশের লোক হবে, নবীর বংশের লোক হবে। ওনার মূল নাম হবে মুহাম্মদ, আর ডাক নাম হবে মাহদি। এছাড়া আরো অনেক আলামত আছে। ওনার দাড়ি মুবারক হবে কালো, চিকচিক করবে, সুন্দর, মানে একেবারে মদিনা ওয়ালার অনেকটাই সুরত মুবারক ওনার মধ্যে পাওয়া যাবে। ইমাম মাহদি যখন কাবা ঘর তাওয়াফ করবেন ওই সময় কিছু আউলিয়া কেরাম ওনাকে দেখে চিনে ফেলবে, মনে রাখবেন কথাগুলো, কিন্তু অ্যাটাক করবে না। উনি মক্কার মানুষের পাপাচার দেখে, আমি বদনাম গাইতে চাই না, যারা মক্কায় গেছেন দীর্ঘদিন সৌদি আরব ছিলেন তারা জানেন আরবের কি অবস্থা। মক্কার মানুষের পাপাচার দেখে মক্কা থেকে রাগে গুসায় উনি মদিনার দিকে রওনা দিবে, মক্কায় আর থাকতে চাইবে না। যখন মক্কা এবং মদিনার মাঝামাঝি যে পৌঁছবেন তখন একদল কাফেলা, একটা কাফেলা আল্লাহর ওলিদের কাফেলার সাথে ওনার সাক্ষাৎ হবে। ওনারা ওনাকে দেখে চিনে ফেলবে, বলবে আপনি কি মাহদি? তখন উনি বলবে আমি কোনো মাহদি না, আমি মুহাম্মদ। ওনার নাম বলবে। তখন সমস্ত আউলিয়া কেরাম ওনাকে দেখে বলবে না, নিঃসন্দেহে আপনি মাহদি। উনি মাহদি দাবি করবেই না, বলবে আমি মুহাম্মদ, আমার আব্বার নাম এই, আমার বাবার নাম, মায়ের নাম এই, আমি অমুক জায়গার, আমি মুহাম্মদ। উনি মাহদি দাবি করবে না। আর আমগো দেশে মাহদি দাবি করার জন্য অনেকে রেডি হয়ে গেছে। উনি কখনোই মাহদি দাবি করবেন না, কিন্তু ওই আউলিয়াদের কাফেলা ওনাকে জোর করে আবার মক্কায় নিয়ে আসবে, জোর করে নিয়ে আসবে মক্কায়। এনে মক্কার ওই যে কাফেলা যারা ওনাকে বারবার পর্যবেক্ষণ করছে, ওনাদের সাথে এই দুইটা কাফেলা একসাথে ওনাকে পর্যবেক্ষণ করবেন। করার পরে দুই কাফেলা একসাথে বলবে আমরা বিশ্বাস করি উনি মাহদি। তখন আসমান থেকে আওয়াজ আসবে, গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহি ফিল আরদে, জমিনের মধ্যে সেই আল্লাহর খলিফা, ফাসতামিউ লাহু, তোমরা তার কথা শুনো এবং তার আনুগত্য করো, তার কাছে বায়াত গ্রহণ করো। আসমানের আওয়াজ যখন আসবে তখন উনি স্বীকার করবে, হ্যাঁ আমি ইমাম মাহদি। দাদু, আমি এই বিষয়টা আলোচনা লম্বা করলে এখানে 2 ঘন্টা ওয়াজ লাগবে। এটা আমি আপনাদের বলছি না, 2 ঘন্টা লাগবে, কারণ এখানে দাজ্জালের কথা আসবে, ইয়াজুজ মাজুজের কথা আসবে, পৃথিবীর 3টা জায়গায় 3টা ভূমিকম্প হবে, ওটার কথা আসবে। দাদু ভাই, একটা পাখি আছে, ওটার নাম হলো দাব্বাতুল আরদ, ওই পাখির কথা আসবে, যার এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি, আরেক হাতে মুসা নবীর লাঠি। অনেক কথা আসবে, একটা দাবাগ্নির কথা আসবে, সারা ওয়ার্ল্ড ব্যাপী একটা আগুন আসবে। দাবাগ্নি মানে আগুনে দৌড়ায় মানুষকে নিবে, একটা দাবানল না, দাবাগ্নি। আরেকটা হলো
একটা বায়ু, কালো বায়ু, ওটার কথা আসবে, একটা রাতের কথা আসবে, অনেক কথা চলে আসবে, 10টা আলামতের কথা আসবে। এগুলি আমি যদি একটা একটা করে বুঝাই বলি ন্যূনতম 2 ঘন্টা লাগবে। আমি অন্যদিন আল্লাহ হায়াতে কুলাইলে সময় হইলে আমি এগুলি ইনশাল্লাহ বলবো। শুধু আমি ওনাকে বললাম যদি ইমাম মাহাদির সৈনিক হওয়ার ইচ্ছা থাকে, আমার যতটুকু ধারণা খুব তাড়াতাড়ি ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলে আমরা দেখে যেতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি হায়াতে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে ইমাম মাহাদির সৈনিক যেন আল্লাহ বানান। আমিন বলেন। খুব তাড়াতাড়ি, খুব বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না। কিয়ামত হওয়ার যতগুলি আলামতে সুগরা সব জাহির হয়ে গেছে। দাদু, কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের খনি পাওয়া যাবে। ফুরাত নদীর নিচে থেকে স্বর্ণ, মানে মানুষ বমি করলে যেমন ভিতর থেকে খাবার বের হয়, এইভাবে স্বর্ণ বের হতে থাকবে। এটা নিয়ে যুদ্ধ হবে, সারা বিশ্বব্যাপী যুদ্ধ হবে। এটা এইয়া চলতেছে, গবেষণায় দেখা গেছে ফুরাতের নিচে স্বর্ণের খনি অলরেডি পাওয়া গেছে। এটা নিয়ে আমেরিকা, রাশিয়া, সারা ওয়ার্ল্ড ব্যাপী তুরস্ক সহ মোটামুটি জনজনানি চলতেছে অস্ত্রের। কিয়ামত সংগঠিত হওয়ার নিদর্শনগুলি খুব সন্নিকটে। পাগলামি করেন না, ঠান্ডা হয়ে যান। বহু পাগল আল্লাহ ঠান্ডা করে মাটির নিচে শোয়াই দিছে। আপনি পারবেন না থাকতে, ইচ্ছা করলে পারবেন না। যে কদিন বাঁচেন নবীর পক্ষে বাঁচেন, মরে গেলে নবীর পক্ষে মরেন। এর চাইতে সুন্দর কথা আমি আর বলতে পারবো না। এটাই হলো নাজাতের কথা। একটা সময় আসবে মুমিন কারা কাফের কারা চিনা যাবে। কপালে মুমিনদের কপালে লেখা থাকবে মুমিন, কাফেরের কপালে থাকবে কাফের লেখা থাকবে। আপনি নিজে দেখবেন, সবাই দেখবে কারা মুমিন কারা কাফের, একেবারে কপালে লেখা থাকবে। আমি এগুলি ব্যাখ্যা ডিটেল যাচ্ছি না, যেহেতু এটা একটা লম্বা সাবজেক্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা ইমাম মাহদী আলাইহিস সালামের দলের মধ্যে রাখুক, বলেন আমিন।